নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে, তো দেখো এটা সেকেন্ড সেমেটিভ আছে। তো দেখতে পাচ্ছ এবার আমি পেজ নম্বর 154 নম্বর পেজটা সলভ করাবো, রায় মার্টিন প্রশ্নবিচিত্রা। তো দেখো যেটা মাধ্যমিক 2027 সালের পরীক্ষা এবং তোমাদের 2026 সালে যে টেস্ট পরীক্ষা পি টেস্ট পরীক্ষা হবে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো আমাদের সেট নম্বর 28, রাথিপুর, বরোদা, বাণীপীঠ। ঠিক আছে, রাথিপুর, বরোদা, বাণীপীঠ, এইচএস। প্রথম প্রশ্ন, একের প্রশ্ন বলেছে রণজিৎ 500 টাকা 9 মাসের জন্য। তো রণজিতের মূলধন, রণজিতের রোমান 1, রণজিৎ এর মূলধন 500 টাকা 9 মাস। আর সায়নের মূলধন কত আছে? সায়নের মূলধন 600 টাকা 5 মাসের জন্য। তাহলে কি আছে, তাদের লভ্যাংশের বণ্টিত অনুপাত কবে? তাদের লভ্যাংশের বণ্টিত অনুপাত, তাদের লভ্যাংশের বণ্টিত অনুপাত কত আছে? 500 গুণ 9 600 গুণ 5। তো দেখো আমি 0 0 করে কেটে দিলাম, ঠিক আছে, 5 5 কেটে দিলাম, 9 কী থাকছে? 9:6 থাকছে, অর্থাৎ 3:2। অ্যান্সার হবে এর অ্যান্সার। এর অ্যান্সার কী হবে? 3:2 হবে। এর অ্যান্সার কী হবে? 3:2। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে? নেক্সট অঙ্ক রোমান 2 অঙ্ক। x² - 3x + k = 10 হলে সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে। আচ্ছা, সমীকরণের বীজদ্বয় কাকে হলেন? আমার চশমাটা কোথায় আছে? চশমাটা নিয়ে আসি, দাঁড়া 1 সেকেন্ড। তো দেখো অঙ্কটাকে সুন্দর করে সাজাতে হবে। x² - 3x + k = 10। তাহলে x² - 3x + k - 10 = 0। একটা বীজ ধরো আলফা, ঠিক আছে, আর একটা বীজ হচ্ছিল বিটা। তাহলে কি আছে? আলফা গুণ বিটা সমান সমান কি আছে? c/a। তো দেখো এটা a, এটা b, এটা c। c/a মানে কি? k - 10/x² মানে কি 1। তাহলে কি আছে? k - 10। আর বীজদের গুণফলটা কত আছে? বীজদের গুণফলটা বলেছে -2 বলেছে। k - 10 1 = -2 বলেছে। তাহলে k - 10 = -2। k সমান কি আছে? -2 + 10। k সমান কত হবে? 8 হবে। অর্থাৎ k সমান কত আছে? 8 হবে। সি এর অ্যান্সার হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। অ্যান্সার কী হবে? সি এর অ্যান্সার হবে। ওকে, চলো হয়ে গেছে। এবার চলো আমাদের পরের অঙ্কটা রোমান 3 অঙ্ক। রোমান 3 যে অঙ্কটা আছে দেখতে পারছো, বলেছে এক্স ভেরিয়েশন ওয়াই, রোমান 3 এক্স ভেরিয়েশন ওয়াই। তো আমরা একটা জিনিস দেখতে পাই যে কে নট ইকুয়াল টু 0 অশূন্য ভেদ ধ্রুবক আমি ধরে নিলাম, এবং এখানে বলেছে এক্স ওয়াই সমান সমান বলেছে 8 বলেছে, আর এক্স সমান সমান -2 বলেছে। তাহলে শুরু করে দিই অঙ্কটা। এক্স সমান সমান কে ওয়াই, এক্সের মান কত আছে? 2 আছে, কে এর কোনো মান নেই, ওয়াইয়ের মান কত আছে? 8 আছে, অর্থাৎ 8k।
8k সমান সমান 2, k সমান সমান 2/8, কাটাকাটি করলে কত হবে 1/4, তাই তো, অর্থাৎ k সমান সমান 1/4, তাই তো। তাহলে অঙ্কটা কি বলেছে, অঙ্কটা আছে x সমান সমান ky, তো x এর মান তো নেই, এখানে বলে দিয়েছে y সমান সমান 16 বলে দিয়েছে। x এর তো মান নেই, x এর মানটা বের হবে নাকি? হ্যাঁ, x এর মান বের হবে। k এর মান কত আছে 1/4, y এর মান কত আছে, y এর মান 16, এই যে 16 দিয়েছে, দেখেছে 16, 4 4 16, 4, অতএব x সমান সমান 4, বি এর অ্যান্সার x সমান সমান 4। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, নেক্সট অঙ্ক, রোমান 4 এর অঙ্ক। দুটি বৃত্তের ব্যাসার্ধ 3.5 ও 2 সেন্টিমিটার। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3:5 যদি এরকম হয়, তাহলে একটা কাজ করতে পারি না, 3 যদি 5 হয়, আমরা একটা কাজ করতে পারি এখানে, রোমান 4 এর যে অঙ্ক আছে, রোমান 4, দেখো একটা কথা বলতে পারি, এখানে বলছে পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, অন্তঃস্পর্শ করলে কী হবে, বিয়োগ হবে, ঠিক আছে, জায়গাটা নেই, এখানে করছে, হ্যাঁ, অন্তঃস্পর্শ করলে কী হবে, বিয়োগ করতে হবে, ভালো করে নজর করে দেখো, এখানে বলেছে অন্তঃস্পর্শ বলেছে, তার মানে কি বিয়োগ হবে, ঠিক আছে, কী হবে, বিয়োগ হবে, অর্থাৎ 3.5 - 2 সমান সমান 1.5 সেন্টিমিটার। একটা জিনিস মাথায় রাখবে তোমরা, যে এটা বেরিয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছি যদি অন্তঃস্পর্শক হলে বিয়োগ হয়ে যাবে, আর যদি বহিঃস্পর্শক হয়ে যায় তাহলে কী হবে, যোগ হয়ে যাবে, অন্তঃস্পর্শক হলে বিয়োগ হবে আর বহিঃস্পর্শক হলে কী হবে, যোগ হবে, ব্যাস এটাই। চলো আমাদের পরের প্রশ্ন, রোমান 5 এর প্রশ্ন, ঠিক আছে। তো দেখো পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্কটা হচ্ছিল রোমান 5 এর অঙ্ক, বলেছে ত্রিভুজ এ বি সি, আচ্ছা ঠিক আছে, ত্রিভুজ এ বি সি, এ বি সি, আটা ত্রিভুজ কি বলেছে, আটা ত্রিভুজ বলেছে ডি ই এফ, দুটো হলো ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ, কি বলেছে, এ বি বাই ডি সমান সমান বি সি বাই এফ ডি সমান সমান এ সি বাই ই এফ, ঠিক আছে, এই তো অঙ্কটা। তো এ বি এর অনুরূপ বাহু ডি, তাই তো, এ বি এর অনুরূপ বাহু ডি, তাহলে বি সি এর অনুরূপ বাহু কত হবে, এফ ডি হবে, বিসি এর অনুরূপ বাহু কী হবে, এফ ডি হবে, তাহলে এসি এর অনুরূপ বাহু হবে, এসি এর অনুরূপ বাহু হবে ইএফ, ইএফ, তো এ বি ও বিসির, দেখো তাহলে এ বি এখান থেকে লিখছি, এ বি এবং বিসি এর সাধারণ বিন্দু, সাধারণ বিন্দু বি এবং তাদের অনুরূপ বাহু ডি ই ও
এফ ডি এর সাধারণ বিন্দু ডি তাই কোণ বি এর অনুরূপ কোণ ডি, অতএব সিস বি সমান ডি। আনসার বেশ সি এর আনসার। ঠিক আছে, তো দেখো এবার আমি পরের অঙ্কটা সলভ করবো, রোমান 6-এর অঙ্ক। যে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তো দেখো 1 নম্বরে তো বেশি আমি লিখছি না, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল। প্রথমটা ছিল 4πr² 1, তারপর আরেকটা দিলাম 4πr² 2 সমান কত বলেছে 16/9। তো 4 কেটে দিলাম, পাই কেটে দিলাম, ঠিক আছে। r1/r2 এর হোল স্কোয়ার সমান 4/3 এর হোল স্কোয়ার। তার মানে কি থাকছে r1/r2 সমান 4/3। অতএব r1 is to r2 সমান r1 is to r2 সমান 4:3। এখানে বলেছে তাদের আয়তন অনুপাত কত। আয়তন অনুপাত কত হবে? আয়তন অনুপাত ছিল, আমরা কি জানি যে গোলক তো 4/3 পাই r³ is to 1 is to 4/3 পাই r³ 2। তো 4/3 এটা কেটে গেল, 4/3 পাই কেটে গেল। r1 এর মান কত আছে? 4 আছে, 4-এর মাথায় কিউব, এই দেখো মানটা দেওয়া আছে। ইস টু r2 এর মান কত আছে? r2 এর মান আছে 3 মাথায় কিউব সমান কত হবে? 64 সরি এটা কিউব, কি বলি, চলো কালার নিই মোটা দেখে একটা, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে 3, ঠিক আছে। এবার খুশি? কত হবে? 27 হবে, 64:27 হবে এর অ্যান্সার। কত হবে? 64:27। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট অঙ্ক। চলো আমাদের নেক্সট অঙ্ক একটি, চলো একটু উপরের দিকে তুলি, নাহলে মুশকিল হয়ে যাবে। বলেছে এটি নিরেট একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একে রেখে উচ্চতা দ্বিগুণ করলে। আচ্ছা, প্রথম শঙ্কুর যদি আয়তন করি 1/3 পাই r²h। এবার যদি দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পারছি ব্যাসার্ধের দৈর্ঘ্য কোনো সমস্যা নেই, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর বলেছে, আর উচ্চতাকে বলেছে কত করে বলেছে, দ্বিগুণ করতে বলেছে। আমি 2h বসে দিলাম। তো আয়তনটা কী হবে? তাহলে আয়তনটা কী হবে? v2 সমান 1/3 পাই, আর মানে কি r², কোনো সমস্যা নেই। h এর মান 2h, তাই তো h এর মান কত আছে? 2h আছে। তার মানে কত আছে? 2/3 পাই r²h ঘন একক।
তা শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে কত? শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে, শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে 2/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ গুণ 100। দেখো এইদিকে জায়গা হচ্ছে না, আমি এইদিকে করে দিচ্ছি। তো বিয়োগ করলে এটা থেকে এটা বিয়োগ করলে কত যায়? এখানে ছিল 2 পাই আর স্কোয়ার এইচ মাইনাস, লসাগু করছে, ঠিক আছে, 2 পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই আর স্কোয়ার এইচ বাই কত 3 লসাগু, আর নিচে কত হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ গুণ কত 100। ওখানে বিয়োগ করলে কত হবে? ওখানে হবে পাই আর স্কোয়ার এইচ বাই কত 3, আর নিচে কত হবে? নিচে হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ গুণ কত 100। দেখো এবার আমি মানগুলো এখানে সুন্দর করে নিচ্ছি। দেখো 3 3 কেটে দিলাম, পাই আর স্কোয়ার কেটে দিলাম, কত থাকছে? 100%। কত থাকছে? অ্যান্সার থাকছে 100%। অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। চলো পরের অঙ্ক। পরের অঙ্কটা বলেছে 2 রোমানন নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। রোমানন, দেখো এক্স স্কোয়ার ভেরিয়েশন ওয়াই জেড, আবার হচ্ছে ওয়াই স্কোয়ার ভেরিয়েশন জেড এক্স, জেড স্কোয়ার ভেরিয়েশন এক্স ওয়াই, তিনটি ধ্রুবক, তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। কি নির্ণয় করতে বলেছে? সম্পর্ক। তো দেখো তিনটি ভেদ ধ্রুবকের গুণফল কিন্তু এক হবে যতটা দেখে মনে হচ্ছে। তাহলে একটা কাজ করতে পারি, এক্স স্কোয়ার সমান সমান k1 ওয়াই জেড, এখানে k1 নট ইকুয়াল টু 0 ধরলাম। আবার কি আছে? ওয়াই স্কোয়ার ভেরিয়েশন জেড এক্স, তার মানে কি আছে? k2 নট ইকুয়াল টু 0, ওয়াই সমান সমান k2 জেড এক্স ওয়াই স্কোয়ার। আবার কি আছে? জেড স্কোয়ার, এটা 1 নং সমীকরণ ধরো, এটা 2 নং সমীকরণ ধরো। জেড স্কোয়ার ভেরিয়েশন কি আছে? এক্স ওয়াই আছে। এখানে আমরা k3 নট ইকুয়াল টু 0 ধরি, ঠিক আছে। তার মানে কি দেখছে? এখানে দেখছে জেড স্কোয়ার সমান সমান k3 এক্স ওয়াই, এটা 3 নং সমীকরণ ধরি। বলছি তিনটেকে যদি গুণ করি, ঠিক আছে, গুণ যদি করি কি থাকছে? আমি 1 নং সমীকরণের সঙ্গে, তার মানে কী থাকছে? প্রথম সমীকরণ কালার পরিবর্তন করলে বোঝা যাবে। ধরো এক সেকেন্ড, একটু কালার পরিবর্তন করি। হ্যাঁ দেখো এটা 1 নং সমীকরণ, ঠিক আছে। তার মানে আমরা কাজ করতে পারি যে এক্স স্কোয়ার, না প্রথমে এই সাইডটা করি, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার গুণ জেড স্কোয়ার সমান সমান কী থাকছে? k1 ওয়াই জেড ইন্টু k2 জেড এক্স ইন্টু k2 জেড এক্স ইন্টু এই যে k2 জেড এক্স ইন্টু k3 এক্স আই, k3 এক্স আই। তাহলে কী থাকছে? এখানে থাকছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান সমান কী থাকছে? k1
K2 K3 আর কি থাকছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো অঙ্কটা ঘুরিয়ে দিচ্ছি, যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান সমান K1 K2 K3 কেটে গেলে কি থাকছে 1 থাকছে, কি থাকছে 1 থাকছে, তার মানে কি K1 K2 K3 সমান সমান কত 1। ভেদ ধ্রুবকের 3টে গুণফল কত আছে? 3টে গুণফল কি আছে? 1 আছে। অ্যান্সার কত হবে? 1 হবে। দেখতে পাচ্ছ, একটা স্ক্রিনশট মারলাম। দেখো পরের অঙ্কটা, দেখো আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 2 এর অঙ্ক। হয়ে যাবে, কোনো সমস্যা নেই, হয়ে যাবে। বলেছে ত্রিভুজ ABC সমকোণ ত্রিভুজ এ কোণ 90 ডিগ্রি হলে সমকোণ এ বিন্দু থেকে BC এর উপর AD লম্ব AC 15 সেন্টিমিটার, AB 20 সেন্টিমিটার, BC 25 সেন্টিমিটার, AD কত? তা একটা কাজ করি, এই যে সমকোণ ত্রিভুজ আগে আঁকি, একটা রোমান 2 একটা সমকোণ ত্রিভুজ আঁকি। আমি আঁকতে ভালো পারি না জানো। এখানে বলেছে এ কোণটা এটা এ কোণটা বলেছে সমকোণ, ঠিক আছে। ABC এটা নিশ্চয়ই, এবং BC বাহুর উপর AD লম্ব, এটা BC দিলাম, ABC এটা AD লম্ব, ঠিক আছে। AC বলেছে 15 সেন্টিমিটার, ঠিক আছে। BC বলেছে 25 সেন্টিমিটার, BC টোটাল এটা কত? 25 সেন্টিমিটার। AB বলেছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, আর BC বলে দিয়ে লিখে দিয়েছি। তো একটা কাজ করতে পারি আমরা, এই ত্রিভুজের মধ্যে আবার এ কোণ বলেছে 90 ডিগ্রি, ঠিক আছে। এ কোণ বলেছে 90 ডিগ্রি, অর্থাৎ এ কোণ সমান সমান 90 ডিগ্রি, ঠিক আছে। AC বলেছে 15 সেমি, ঠিক আছে। AB বলেছে 20 সেমি, BC বলেছে 25 সেমি। তাহলে ADর মানটা আমাদের বের করতে হবে। সমাধানটা কী আছে? আমরা সমকোণ ত্রিভুজের হাফ গুণ AB গুণ AC করে দিলাম, ঠিক আছে। এটা সমকোণ ত্রিভুজের হিসাবে। আর BC এর উচ্চতা যদি পাই, এটা 1 করলাম, আর এটা 1 নম্বর, এটা 1 নম্বর করলাম। আর 2 নম্বরে একটা কাজ করলাম, যদি আমরা যদি ভূমিটা যদি BC, ভূমি হচ্ছিল যদি BC ধরি, আর উচ্চতা যদি AD ধরি, যদি AD ধরি, তাহলে কী হবে? এখানে হবে সমান সমান 1/2 গুণ BC গুণ AD। সুতরাং মতে প্রশ্নানুসারে, জানি না জায়গায় হবে কিনা, হাফ গুণ BC গুণ AD সমান সমান হাফ গুণ AB গুণ AC। কত হবে এখানে? হাফ হাফ কেটে গেলে কত আছে? এখানে আছে 25 গুণ AD, BC মান 25 গুণ AD সমান সমান আসলো 20 গুণ 15। তাহলে
এডি সমান সমান কত হবে 20 গুণ 15/25। দেখো 4 5 20, 5 5 25, 3 5 15। এডি সমান সমান 15 সেমি। ঠিক আছে, 15 সেমি। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। তারপর দুটো অঙ্ক কিন্তু পাতি অঙ্ক হয়ে যায়, অনেকবার করিয়েছি অঙ্ক দুটোকে। রোমান 3 অঙ্ক। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, দেখো বক্রতলের ক্ষেত্রফল এস দ্বারা প্রকাশ করা হয়েছে। এস সমান সমান কত আছে 4πr², বর্গ একক, বর্গ একক। আর আয়তন ভি দ্বারা প্রকাশ করেছে 4/3πr³, ঘন একক। অঙ্কটা কি বলেছে? অঙ্কটা বলেছে s³/v²। এস মানে কত 4πr², এর মাথায় কত হবে কিউব হবে। আর ভি মানে কত, ভি বলতে বোঝানো হচ্ছে 4/3πr³, এর মাথায় হোল স্কোয়ার। তো ওখানে গুণ করলে কত হবে 64π³ আর নিচে করবে 16/9π²r6। দেখো r6 কেটে গেল, এখানে থাকলো কত থাকলো, একটা পাই থাকলো। তার মানে কি থাকছে 64π গুণ উল্টে যাবে 9/16, 4×64 সমান সমান 36π। এর অ্যান্সার পাচ্ছি কত, পাচ্ছি 36π পাচ্ছি এর অ্যান্সার। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। নেক্সট অঙ্ক রোমান 6 অঙ্ক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ হলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:1। দেখো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কত হচ্ছে πr_l, ভূমির ক্ষেত্রফল বলতে কত বলছে πr², এর কত গুণ √5 গুণ। তো দেখো পাই আর কেটে যদি যায় তো এখানে একটা আর থাকে, এল সমান সমান r√5। উভয়ের থেকে যদি বর্গ করে পাই তাহলে কী পাবো, l² সমান সমান r√5 হোল স্কোয়ার। এটা কিন্তু 5 আছে, ঠিক আছে। তো মানে কি দেখছে l² সমান সমান 5r²। তা আমরা কি জানি যে ls অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে কি r² প্লাস h², কোনো সমস্যা নেই। তোমার h² r² h² দেবে, কোনো সমস্যা নেই। তা এখানে কি লিখবো, r² প্লাস h² সমান সমান 5r²। তো আমি কী করছি দেখো, h² সমান সমান 5r² মাইনাস r²। তো h² সমান সমান 4r²। তার মানে কি থাকছে এখানে বা দেবে, এগুলো বা দেবে, ঠিক আছে, এগুলো বা দেবে। তো h²/r² সমান সমান 4/1। তো h/r সমান সমান √4/1। h/r সমান সমান 2/1। h/r সমান সমান 2:1 এর অ্যান্সার, ঠিক আছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে। আমি পরের দিন সেট নম্বর 29টা সলভ করে দেবো।
সবাই ভালো থাকবেন।